দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বহুজাতিক কোম্পানির আউটলেট বন্ধের মুখে পড়ল তৃণমূল কংগ্রেসের এক নেতার। রাজ্যে যখন বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে উন্নয়ন ক্লাবের সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ তুলে বিলকিট কোম্পানির ফুড ডেলিভারি কর্মরত শ্রমিকরা। তাদের অভিযোগ, সন্দীপ দাস ও তার অনুগামীরা দীর্ঘদিন তাদের উপর অত্যাচার করছে। আজ বেশ কিছু শ্রমিকের উপরে আক্রমণ, তাতে 6 জন গুরুতর আহত হন। তাদের সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা বেলঘরিয়া থানায় অভিযোগও করেন। এই ঘটনায় এদিকে দীর্ঘদিন ধরে তাদের উপরে ঘটনা ঘটছে বা অত্যাচার চলছে। বেলঘরিয়া থানায় অভিযোগ জানালেও তার কোনো কথা শোনেনি। অপরদিকে উন্নয়ন ক্লাবের সম্পাদক জানান, বিলকিট কোম্পানির ফুড ডেলিভারি বয়রা এখানে নোংরামো করে, মেয়েদের নিয়ে বিরক্ত করে। এই নিয়ে এলাকার মহিলা এবং উন্নয়ন ক্লাবের সম্পাদক কোম্পানি বন্ধের আহ্বান জানিয়ে উন্নয়ন ক্লাবের সম্পাদক ওই এলাকার সই সংগ্রহের মাধ্যমে থানায় অভিযোগও জানায়। দুই পক্ষ থেকে একই থানায় অভিযোগ জানানোর পরে বেলঘরিয়া থানার কোনো ভূমিকা গ্রহণ করেনি আজ পর্যন্ত। এই নিয়েই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমরা বলছি তো আমাদের গাড়ি আছে, আমরা হবে না ওরকম আমরা আছি তো, আমরা অনেকদিন এই ম্যাডাম এই গলিতে দুটো পায়খানা করে দেয় জানেন, কথাটা কম বল না, কাজটা একটু স্লোগান দিতে আগে এটা দেখে নিন একে কিভাবে মেরেছে। আর এটা অনেক অল্প চোট। যাকে মেরেছে তারা সিরিয়াস অবস্থায় হসপিটালে রয়েছে। যাকে মেরেছে দুটো ছেলে সিরিয়াস অবস্থায় হসপিটালে রয়েছে এখন। কোথায় দেখি একটা ছেলের 19টা স্টিচ পড়েছে, অনেক সিরিয়াস অবস্থায় আছে। এ সকালে এসেছে, এ জানতো না যে আজকে কি ঝামেলা। ব্লিঙ্কিট স্টোর, বেলঘরিয়া ব্লিঙ্কিট স্টোর, যেটা 11 নম্বর বেলঘর হয়েছে। ওখানে এরা কাজ করে, সবাই কাজ করি আমরা ব্লিঙ্কিটে। ওখানে রাত্রিবেলা ওখানে একটা ক্লাব আছে, উন্নয়ন সংঘ ক্লাব। ওর প্রধান যে লোক আছে, ওরা মিলে ব্লিঙ্কিটের ছেলেদেরকে যখন থেকে স্টোর খুলেছে তখন থেকে যে কোনোভাবে প্রতারিত করছেন আর মারছেন। যে তোমরা লোকাল ছেলে আর কামারটির, আমরা কামারটি সব বেশিরভাগ ছেলে কামারটি ছেলে কাজ করে। ওরা কামারটি ছেলেদেরকে নিয়ে জানি না কী ধরনের ওদের ভেতরে কি বক্তব্য আছে, আমি কিছু বলতে পারবো না, কিন্তু কামারটি ছেলেদেরকে দেখেই ওরা যে কোনো একটা বাইরে এখন এখানে রয়েছে। একে মেরেছে, আপনি দেখেছেন এর গায়ে কিভাবে লেগেছে। দুটো ছেলে হসপিটালে আছে, অনেক সিরিয়াস অবস্থায় দুটো ছেলে হসপিটালে রয়েছে। এখন এই একটা ছেলে এখনই আসছিল, এ কিছু জানে না, এখন বাড়ি থেকে আসছিল বিটি রোডের উপরে, ওখানে পুলিশের সামনে সন্দীপ দাসের বাইক ছিনতাই করে নিয়েছে। কি করছে মদ খায়, সিঁড়ির পর বসে বসে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ওপেন সব এরকম করছে। তারপরে তো আজ অত্যাচার আছে, মেয়েরা যাচ্ছে শীষ দিচ্ছে, মেয়েদের সাথে টোন টিটকারি কাটতেছে। পাশের বাড়ির বউরা পর্যন্ত টিকতে পারছে না এখানে। আমরা বারবার অবজেকশন করেছি, কোনো কথাই তারা শুনছে না। এমনকি গেটের ধারে যে, ঘরের গেটের ধারে যে পেচ্ছাপ করতেছে, এই রকমের অত্যাচার আমাদের শুরু করেছে। কিন্তু ওরা বলছে এখানে এই ক্লাবের পক্ষ থেকে গিয়ে ওদেরকে মারধর করা হয়েছে, 6-7 জন আহত হয়েছে, 3 জনের মাথা পেটেছে। আমাদের ক্লাবের ছেলে পোষেন আছে ভর্তি,
আরেকটা ছেলে যেন কি ওর নাম পাপ্পা, ওরা ভর্তি। একটা ছেলে ঠ্যাং অ্যাক্সিডেন্টে বেরিয়েছে, তাকে দেখেন, যদি বিশ্বাস না করে দেখে যান, ফটোগুলো তুলে নিয়ে যান, পিঠের কি অবস্থা, এরকম দড়া দড়া হয়ে গেছে মারির ধারে। এইখানে মাত্র হয়েছে। হঠাৎ করে আজকে এই ঘটনা হলো কেন? ওরা অনেক দিন থেকে করছে। বন্ধ হয়ে তো অনলাইন হতেই পারে না, এটা মিথ্যা কথা। তারপরে আমরা ওরকম দেখি, তা আমরা দেখে অনেক সময় চলে যাই, অনেক সময় আমরা হয়তো বাইরে দাঁড়িয়ে দেখছি ওরা খাচ্ছে বা বোতল নিয়ে এরকম ইয়ে করছে, উল্টো পাল্টা করছে। তো আমরা মেয়ে মানুষ তখন রাত্রিবেলা উঠলে ওদের কী বলবো, হয়তো পরের দিন সকালে বলি ওই যে নালিশ নিয়ে আসছে, এরকম একটা কথা। তারপরে আমরা এরকম দীর্ঘদিন 5 বা 6 বার হয়ে গেছে অভিযোগ, এইটা আমাদের লাস্টবার হচ্ছে, এটা আমাদের লাস্টবার। আমাদের ওইটা থাকলে আমাদের মেয়ে বউদের খুবই অসুবিধা হচ্ছে, কারণ ওরা রাস্তায় চলাফেরা করছে না, বাইক নিয়ে যেভাবে চলাফেরা করে, যদি একটু ধাক্কা লেগে যায় ওরা পেছন ঘুরে তাকাবে না, লেগে গেছে বা দাঁড়াও দেখবে না। আমার মা বয়স্ক মানুষ যাচ্ছিল, একদিন লেগে গেছে, আমার মাকে পেছন ঘুরে দেখলো না। এইরকম অভিযোগ আরো 5 জনে বলবে, আমার বাড়ির সামনে আরো আছে, অনেকেই বলবে। শুধু এখান থেকে ওই সংস্থাটা বন্ধ হয়ে যাক, উঠে যাক। হ্যাঁ, আমরা এটাই চাই। আপনার যে দীর্ঘদিন অভিযোগ, সেটা প্রশাসনকে জানে, থানা জানিয়েছিলেন? হ্যাঁ, দীর্ঘদিন ওই জন্য আমরা তো জানিয়েছি, থানা থেকে কোনো স্টেপ নেয়নি? সেই জিডি করা বা পুলিশ কোনো স্টেপ নেয়নি তারপর থেকে? আপনার নামটা কি? আমার নাম ডলিসু। চল, ওখানে বেলঘরিয়া স্টোর আছে 11 নম্বরের কাছে, এক্সপ্রেস ধাবার পেছনে। ওখানে একটা ক্লাব রয়েছে, উন্নয়ন সংঘ ক্লাব। ওই ক্লাবের যে ছেলেরা আছে আর ওই ক্লাবের যে মেন হেড আছেন সন্দীপ দাস, ওদের আমরা যে স্টোরে কাজ করি, ওই স্টোরে বেশিরভাগ ছেলে কামারাটির আছে। কামারাটির ছেলেদের সঙ্গে ওদেরকে কী নিয়ে ওদের কী খারাপ লাগে বা কী ওদের ভেতরে বক্তব্য রয়েছে ওটা আমি বলতে পারবো না, কিন্তু ওরা অনেক যখন থেকে স্টোর খুলেছে কোনো না কোনো একটা রিজন নিয়ে, ছোট ছোট রিজন নিয়ে ওরা লড়াই করে, ঝগড়া করে, আর ওরা যখনই মানে চান্স পায় ওরা মেরে দেয় ছেলেদেরকে। এর আগেও ছেলেদেরকে মেরেছে, রমজানের সময় রোজা অবস্থায় ছেলেদেরকে মেরেছে স্টোরের ভেতরে ঢুকে। এবার কালকে রাত্রিরে একটা ছেলে নাইট শিফটে কাজ করতো, ওখানে ক্লাবের ছেলেরা নেশা অবস্থায় ওখানে ছিল। ওই ছেলেটাকে বলেছে যে তুমি এখান থেকে গাড়ি স্লো করে নিয়ে যাও, ওখানে গলি আছে, ও স্লোই যাচ্ছিল, ও বলে আমি তো স্লোতেই যাচ্ছি। তখন ওই ছেলের সঙ্গে ওরা কিছু একটা ঝগড়া করেছে, আর ওই ছেলেটাকে 7-8 জন মেরেছে, 7-8 জন মিলে ওই ছেলেটাকে মেরেছে। এবার আজকে মর্নিং শিফটের যত ছেলে আছে ওরা যখন কাজে এসেছে, ওরা ভেবেছে যে একটা কথা হবে, কিছু আমরা একটু সলিউশন বের করব। কথা হওয়ার জায়গায় মারপিট হয়ে গেছে। ওরা কজনকে আহত হয়েছে? আমাদের অনেকজনকে। কতজন? 3টে ছেলে অনেক সিরিয়াস চোট লেগেছে, ওরা হসপিটালে রয়েছে। একটা ছেলের মাথায় লেগেছে, 19টা স্টিচ পড়েছে। ওর নীরজ সিং নাম আছে, একটা পবন বত্রা নাম আছে, ওর 12টা স্টিচ লেগেছে। আর অনেকটা ছেলের হাতে পায়ে লেগেছে, ছোটোখাটো চোট আছে। এবার ওরা ঝগড়া যে স্টার্ট করেছে, আর কেন ঝগড়া করেছে, কামাটি ছেলেদের সঙ্গে কেন বারবার ঝগড়া করছে, পুলিশের সামনে ঝগড়া করছে। একটা ছেলে এখন কামারেটিরই ছেলে, ও যখন বাইক নিয়ে আসছিল এখানে থানায় আসবে বলে, ওকে রাস্তায় ওকে দাঁড় করিয়ে ওকে মেরে ওর বাইক ছিনতাই করে নিয়েছে। এবার এগুলো কেন হচ্ছে? পুলিশকে জানিয়েছেন আপনারা? পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে, পুলিশের সামনে হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না? ও ছেলে যে যার সঙ্গে হয়েছে ও ওখান থেকে এসে আমাদেরকে জানালো যে পুলিশ ওখানে কোনো অ্যাকশন নিচ্ছে না। ও ওখানে এসে থানায় ডায়েরি দিয়েছে। এবার দেখুন পুলিশ বা প্রশাসন আমাদের কি সাপোর্ট করছে। থানা আমাদের যে স্টোর আছে এই এরিয়ার যে লোকাল কাউন্সিলর আছেন আর আমাদের কামারাটির যত লোকাল কাউন্সিলর আছে, ওনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে আমাদের কিছু সাপোর্ট করুন আপনারা। আপনার নাম কি? আমার নাম मोहम्मद नेहाल। একটু নামা। हम बोलेंगे उसके बाद बोलेंगे। सर हमको नाइट ड्यूटी का हुआ नहीं हुआ, उतना डिवीजन मालूम नहीं था। हम सुबह अपना मॉर्निंग ड्यूटी जब आए हैं तब हमको कुछ बात पता है कि संदीप दा का लड़का लोग से, हम लोग का लड़का लोग से कुछ मतलब हुआ है, मारामारी हुआ है नाइट ड्यूटी में। हाँ, जब सुबह में हम आए हैं, हम अपना जा रहे हैं बाइक लेके वही रास्ते से। हाँ, कौन रास्ता? जो संदीप दा के जो स्प्रे ढाबा का पीछे जो है रास्ता जा रहा है ना, पेट्रोल पंप, उधर ही तक जैसे हम लोग जाते हैं अपना रास्ता भर के आपने, और ही जा रहा था रास्ते में, वो अपना क्लब का पास पकड़ के, हाँ, हम थे भाई है जिसका सर पश्चिम है, दोनों भाई जा रहे थे, पकड़ के गाड़ी रोकवा के हमको रथ में मार के निकाल दिया है। उसका चापा से मार दिया, उसका सिर में एक गोड़ा आया है, उधर से कलर से निकला है, निकाला है, चापा से मार दिया है। और एक गोड़ा देखिए पीठ में काटी है।
कोई गलती नहीं है, हालांकि कोई डिस्टर्ब किए आज तक हम लोग, वही तो मालूम नहीं है, खुद मालूम नहीं है, वो मतलब किए ही नहीं है खुद, खाली वो लोग का जलन है कि कमाती का। आपका नाम क्या है? आपका नाम क्या है? अफ्ताब वाला। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।